গ্রেফতার হয়ে আগামীকাল হবো, আজকে মাহফিলে তো হোক। তোমরা সেই দেশে থেকে রাজনীতি করুক, আর আমি চেয়েছি দেশ ছাড়া করে দেবো। ওরা সেই ছিল জানাজা করতে দেবে না। আমার আল্লাহ বলেছে যারা তোমাদেরকে তাদের জানাজা করতে দেয়নি, আমি আল্লাহ বাংলার জমিনে তাদের কবর দিতে দেবো না। ছিল আর আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছি। জিহাদি হুজুর এসে শুধু রাজনীতির কথাবার্তা বলে। আমিও যখন গাড়িতে আসি তখন নিয়ে করি রাজনীতির কথাবার্তা আজকে বলবোই না, কিন্তু যখন অতীতের কথাগুলো মনে পড়ে যায় তখন নিজেকে আর নীরব রাখা যায় না। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, গত বছর আমাদের মাহফিলটা কেন বন্ধ করে দিয়ে জাতি জানতে চায়। কথা বলবো না ঠিকই আছে, আল্লাহ চাই দিয়ে 13 বছর কেন জেলখানায় আটকে রাখলে জাতি জানতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনাজপুরবাসী, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه. إن الله بعباده لخبير بصير. مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يقول في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة خدعاء خوانة. فمن أدرك منكم ذلك الزمان جديا ولا عارفا والشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جوري جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা ভাদুরিয়া পদুমহাট জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে 25তম একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 13 নভেম্বর 2024, 28 কার্তিক 1431 বাংলা, রোজ বুধবার। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দুলা মন্ডল, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফরমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক পদুমহাট, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত আমির, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা আমাদের প্রিয় ভাই জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দুইটা কথার মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত করেছে। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন। তার নেতৃত্বে দিনাজপুরের দক্ষিণ এলাকাটা কোরআন এবং হাদিসের জন্য যেন উজ্জীবিত হয়, এ মেধা, এ যোগ্যতা, এ শক্তি, এ সামর্থ্য আল্লাহ পাক তাকে দান করুন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার প্রিয় পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাধারণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর দক্ষিণ জেলা, আলোচক বৃন্দ হযরত মাওলানা বেলাল হোসেন, ইদ্রিস আলী, মোহাম্মদ আব্দুল কাইম আদি সহ আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সম্মানিত মিডিয়ার ভাইরা, পর্দায় অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি
একটা বছর পরে, গত বছর কথা বলতে দেন নাই, যারা কথা বলতে দেন নাই তারা আজকে ময়দানে না, যারা মাহফিল বন্ধ করতে চেয়েছিল তারা আজকে এলাকায় নাই, যে পুলিশ আমাদের মাহফিল বন্ধ করতে চেয়েছিল সেই পুলিশ এখন আমাদের মাহফিল করার জন্য পিছনে পিছনে আমাদের পিছনে কাজ করছে। সেদিনের কথা আমার ভালোই মনে আছে। এই এলাকার যিনি মাহফিলের মসজিদ কমিটির সভাপতি ছিলেন উনি সেদিন বলেছিলেন, ধরলে আমাকেই ধরে নিয়ে যাও, তবু জিহাদি দিয়ে মাহফিল করবো। সেদিন যুবকরা যখন ভয় পাচ্ছিলেন, উনি বলেছিলেন জিহাদিকে মঞ্চে নিয়ে এসো, জিহাদি ধরার আগে আমাকে ধরবে। উনি যখন ওনাকে ডাকতেছে তখন উনি বলেছিলেন যে আমি কোরআনের মাহফিল করবো, আপনি বাধা দিলে আপনার বাধা আমি শুনতে না। সেদিন পুলিশ ভয় দেখাইছিলেন আপনাকে গ্রেফতার করা হবে। উনি সেদিন বলেছিলেন বাঘের বাচ্চার মতন, গ্রেফতার হয়ে আগামীকাল হবো, আজকে মাহফিল তো হোক। তিনি আজকে আমার কাছে বসা। আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। এই যে এক বছর পরে পরিবেশটা কে করে দিলেন আমাদের? জোরে বলেন, কে করে দিলেন? আমরা কেউ ভাবতেও পারিনি যে এরকম একটা পরিবেশ আসবে। আমরা তো সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক এটা তো আমরা চাই না, সাবেকে চলে যাক এটা আমরা চাই না। আমরা চাইছিলাম গণতন্ত্র ফিরে আসুক, আমরা চাইছিলাম মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, আমরা চাইছিলাম তিন পিলার ভোট দিতে পারি না, আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, মনের মতন ট্রাক কিনে ভোট দিতে পারি। কথা বলে ঠিক করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যেটা চেয়েছো তার চেয়ে আমি আরেকটু বেশি চাইছি। তোমরা চাইছো দেশে থেকে রাজনীতি করুক, আর আমি চেয়েছি দেশ ছাড়া করে দেবো। ওরা চেয়েছিল জানাজা করতে দেবে না, আমার আল্লাহ বলেছে যারা তোমাদেরকে তাদের জানাজা করতে দেয়নি, আমি আল্লাহ বাংলার জমিনে তাদের কবর দিতে দেবো না। ছিল আর আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছি। তাহলে আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছিলাম। এখন আমাদের কাজ কি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এর আমাদের কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা দুটো একটা হচ্ছে যখন দেখবে বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, তখন ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ তোমাদের ভিতরে ঢুকবে। এখন তাই দেখতেছি না, তাই দেখতেছি না। যারা এতদিন পর্যন্ত ভয়ে ময়দানে কথা বলতো না, যারা এতদিন পর্যন্ত মুখ খুলে বসেছিল, তারা এখন আমি সাহেবের কাছে বলতেছে, আমি সাহেব প্রোগ্রাম কয়টা বাস্তবায়ন করতে হবে, আমরা কিন্তু আসি। আগের অবস্থা এখনকার অবস্থা ঠিক এক আছে। সেদিন তোমরা বন্ধ করতে চেয়েছিলে, আজকে ময়দানে আসো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো, আমি কোন মায়ের দুধ খেয়েছি। ময়দানে বোঝা হবে যে তুমি মাহফিল বন্ধ করার কেন ময়দানে আছি, তুমিও ময়দানে যাবো। ওনারা প্রায় বলতেন খেলা হবে, তো আমরা তো তখন খেলা করতে নামতে চেয়েছিলাম, আমরা তোমাদের খেলা করতে চাইনি। আর আজকে আমরা বলতেছি আমরা ময়দানে নেমেছি, তোমরাও ময়দানে নামো। সেদিন তোমরা আমাদের ময়দানে নামতে যাওনি, আর আমরা তোমাদের ময়দানে আহ্বান করছি, আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো, আমি কোন মায়ের দুধ খেয়েছি।
আল্লাহর নামে বেশি বেশি তাসবিহ করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা বিজয় যতটুকু হয়েছে বিজয়টা ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক না বেশি? বিজয় অর্জন করা সহজ, বিজয় ধরে রাখা বড় কঠিন। এখন কিন্তু সব দিক থেকে চক্রান্ত চলছে। ভারতের চক্রান্ত এখন ডাক্তার ইউনূস অনেকটা নতজানুর হওয়ার পথে চলে গেছে। ইউনূস সরকারকে বলি আপনি একা নয়, আপনার নিজের ইচ্ছে আপনি ওখানে বসতে পারেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার ওখানে বসিয়েছে। কোটি মানুষের স্বার্থের বিরুদ্ধে যদি কোনো আইন ওখানে তৈরি হয়, যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে, হয়তো জনগণ ওখান থেকে আপনাকেও নামাতে বাধ্য হবে। সুতরাং এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছে? তো যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়াটা করা দরকার আছে না নাই? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই মিলে শুকরিয়া আদায় করছে কার? আরেকটু জোরে বলেন, সবাই মিলে শুকরিয়া আদায় করে কার? তুমি আর আমি আল্লাহর মাখলুক, তুমি আর আমি আল্লাহ, তোমাকে আমাকে তৈরি করেছেন। তুমি আর আমি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করবো কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় হবে কার? যখন আল্লাহর শুকরিয়া আদায় হবে তখন পৃথিবীর কেউ খুশি না হলে কে খুশি হবে? তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় আমাদের শোকে দুঃখে ব্যথা বেদনায় সকল অবস্থায় যেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা আমার অনুসরণ করতে পারলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ বললেন নবী আগে, তারপরে আমি নবীর অনুসরণ করো। ও আমার প্রিয় দিনাজপুরের মুসলমানেরা, নবীর ভালোবাসা ছাড়া, নবীর অনুকরণ করান ছাড়া গুনাহ মাফ হবে না, জান্নাত পাওয়া যাবে না। বলুন তো সেই নবীর অনুকরণ, নবীর ভালোবাসা আমার সমাজে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আপনাদের কথা শুনে একমত হতে পারলাম না বলে দুঃখিত। নবীর অনুসরণ অনুকরণ যতটুকু না হয়, বিগত 15.5 বছর অনুসরণ অনুকরণ করা হয়েছে, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবার ছিল আমাদের সকল জায়গায়। কথা বলে ঠিক না ঠিক? খাওয়ার ঘরে মুজিবার, শোয়ার ঘরে মুজিবার, পায়খানার ঘরে মুজিবার,
তিন রাস্তার মুখী মুজিবার, স্কুলে মুজিবার, কলেজে মুজিবার, ভার্সিটি মুজিবার, মাদ্রাসায় মুজিবার, মসজিদে মুজিবার, পকেটেও মুজিবার। কি লাইটার হবে না নাকি? সেই টাকার ভিতরে মুজিবার মানে তো পকেটে মুজিবার। তাহলে মুজিবার ছিল সব জায়গায়, কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, আবার কলিজার টুকরারা রাস্তায় নামলো, এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী আমার ছেলেদের গুলি করে মারলো। আর শেখ হাসিনার বিরুদ্ধে মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলার কারণে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে 17 বছর মানুষ জেল খেতে বেড়াচ্ছে। নবীর বিরুদ্ধে কথা বললে পুরস্কৃত করা হয়, আর মুজিবের বিরুদ্ধে কথা বললে জেল খেতে মুক্তি হয়। কথাগুলো আমি বানাই বলতেছি, বলেন কথাগুলো বানাই বলতেছি। আমাদের দেশের একটা আইন ছিল, শেখ হাসিনা শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আল্লামা সাঈদের বিরুদ্ধে যত বড় কথা বলে যাও, দিলেই তোমার র্যাং বাড়বে। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষী দিলে তোমার র্যাং বাড়বে। ডাক্তার আব্দুর রহিমকে গুলি করে মারলে তোমার র্যাং বাড়বে। আলাউল ইসলামের নামে মামলা দিলে তোমার র্যাং বাড়বে। কিন্তু মুজিবের নামে কথা বললে তোমাকে 32 বছর জেল খাটা লাগবে। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবীর ভালোবাসা না হলে জীবনের গোনা মাফ হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কি বলে, নেতা নেত্রী, আলে বালামা সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মুমিন হতে পারবে না। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? বলেন আছে নাই? সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 2-3টা মাহফিল আমাদের এলাকায় হয়ে গেছে। একটা মাহফিল আলোচনা করেছি সূরা জুমার, আর একটা মাহফিল আলোচনা করেছি সূরা হজ। আজকের মাহফিলে আলোচনা করার নিয়ত করেছি সূরা ফাতির। কোন সূরা? সূরা ফাতির থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু শাফিউন মুসাফফা আমা হিল্লু মুসাফফিকান মান জাআলাহু আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ মান জাআলাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে কি করবে? এই কোরআন যারা শুনবে, কোরআনকে যারা ইমাম বানাবে, অর্থাৎ কোরআন যা বলবে এই কোরআন অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিন যখন মুসিবতের কালে মুসিবতে পড়ে যাবা, কেউ যখন তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, কোরআন তখন তোমার সামনে এসে বলবে, ও দিনাজপুরের মুসলমান, ও নবাবগঞ্জের মুসলমান, ও পটুয়াখালীর মুসলমানেরা, আমার কোরআন তোমরা শুনেছিলে, আমি কোরআন আমাকে শুনেছিলে, আমি কোরআন অনুযায়ী তোমাদের জীবন পরিচালিত করেছিলে, এখন তোমরা বিপদে পড়েছ, আমি কোরআন তোমাদের সামনে এসেছি, আমার পিছনে এসো, আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে কিয়ামতের দিন কোরআন আমার পক্ষে সুপারিশ করবে যদি আমরা কোরআনের পক্ষে থাকি। কথা বলে ঠিক না বেটি? ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমাম
সামনে থাকে না পিছনে থাকে? যদি কোরআন কি ইমাম বানাই তাহলে আমাদের সবার সামনে কি থাকবে? মুরব্বি মুরব্বি এটা মুরব্বি মাঝখানে যে গিয়েছিল এত কথা আসবে কি করে? মহান জ্বালা। এটা দেখলেন হয়তো সমস্যা। বলতেছিলাম কোরআন যদি ইমাম বানানো হয় কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এখন ইমাম কোথায় থাকে? সামনে থাকে। এখন এই কোরআনকে যারা ইমাম বানিয়েছেন আপনার সামনে কি? আমরা যারা মঞ্চে বসে আছি আমাদের সামনে কি? আমাদের সবার সামনে কোরআন। এই কোরআনকে যদি ইমাম বানাই, কোরআনকে যদি সামনে রাখি, কিয়ামতের দিন কোরআন আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমান জালাহু খালকাহু সাকাতা ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে তার মানে দুনিয়ার সব নেতাদের আইন মানবে, কোরআনের আইন মানবে না। কোরআনকে যারা পিছনে রেখে চলবে কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? কোরআনকে কারা কারা সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উপরে রাখবেন। আমরা কোরআনকে কোথায় রাখতে চেয়েছি? এখন সামনে কোরআন রাখলাম, চুমো দিলাম, এটা কি কোরআন সামনে রাখা? কোরআনে যা বলা হলো সে অনুযায়ী আপনাকে চলার নাম হলো কোরআন সামনে রাখা। ইমামের পিছনে ইক্তেদা করতেছেন, ইমাম গেল রুকুতে আপনি দাঁড়ায় আছেন, ইক্তেদা করা হলো? জোরে বলেন হলো? ইমাম গেছে সেটাই আপনি দাঁড়ায় আছেন, সেটা করাও ইমামের ইক্তেদা করা হলো? তাহলে কোরআন যা বলেছে সেইটার নামে অনুগত করার নাম হলো কোরআনকে মেনে চলা। কোরআন আমরা কোথায় রাখবো? আপনার একটা লোক যদি মঞ্চের থেকে সামনে থেকে উঠে চলে যান তাহলে কোরআন কোথায় পড়বে? পিছনে পড়বে। মঞ্চের থেকে যদি কেউ নেমে যান, আমি কোরআন এখানে আড়ালে করে দিয়েছি, এবার আপনি নেমে যান। নতুবা যদি মঞ্চে আপনি নেমে যান তাহলে কোরআনকে কোথায় রাখা হলো? পিছনে রাখা হলো। আল্লাহর কোরআন বলেছে আমাকে যারা পিছনে রাখবে কিয়ামতের দিনে ওই লোক যারা বেঁচে গেছে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবো। আপনারা কি জান্নাতে যাওয়ার জন্য এসেছেন না জাহান্নামে যাওয়ার জন্য এসেছেন? ভালো করে বুঝে শুনে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমরা যারা বসে আছি তারাই মনে হয় জান্নাতে যেতে চাই, আর জাহান্নামে যারা যাবে তারাই মনে হয় দাঁড়িয়ে আছে। কিছু লোক চলে গেলে মনে হয় ওরা মনে হয় জান্নাতে চলে যাচ্ছে। জায়গা যদি না হয় দুঃখ নাই, জায়গা থাকলে বসে উঠতে হবে। আমি যে মাঠের দিতে তার আমি তো অনেক জায়গা দাঁড়াবো, এখন তো খুব বেশি শীতও না গরমও না, ওখানে বসতে বসা যাবে। যদি বসতে না পারেন বড় দুঃখে জায়গায় থাকেন। আমার কানে কানে বলা হলো মাহবুবদের জায়গা হচ্ছে না, আমার শুধু কষ্ট লাগে। এত লোক আসার কি দরকার? এত লোক না আসলে তো জায়গা সমস্যা হয় না। আমি করছি তো আমার না করছি আপনাদের, আপনারা এত লোক আসছে আসছেন যখন সকলের একটা বসার পরিবেশ তৈরি করে দিতে হবে না ভাই? এই জন্য মাহবুবদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, মাহবুব একটু সামনে চলে বসলেন। ভাইদের কথা বলবো, কোরআনকে আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ। কোরআনকে কোথায় রাখবো? কোরআনকে সামনে রাখবো। আমাদের মঞ্চে যারা আছেন তারাও সামনে রাখবেন, সামনে যারা আছেন তারাও সামনে রাখবেন। আপনারা চিন্তা করেন না, অনেকক্ষণ পর্যন্ত কথা বলে এখন 2টা-3টা করে মাহফিল করতে হয়, এখন কষ্ট হয়ে যায়, খুব বেশি কথা বলবো না। কোরআনের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নেবো। যতক্ষণ আমি মঞ্চে কথা বলবো সূরা ফাতিহার 3টা আয়াত পড়েছি, ততক্ষণ কি আপনারা আমার সঙ্গে থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? যদি মনে করেন যে হুজুর কষ্ট হয়ে যাচ্ছে, সময় কমাই দিলেন, আমি সঙ্গে সঙ্গে বিদায় নেবো। কিন্তু আমার দাবি, কোরআনের দাবি, যতক্ষণ কোরআনের আলোচনা হবে ততক্ষণ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের দিনের ক্ষেত্রে কবুল করুন। আপনারা ওয়াদা করেছেন থাকবেন, আমি ওয়াদা করেছি থাকবো, আপনারা ওয়াদা করেছেন শুনবেন, আর আমি ওয়াদা করেছি আমি বলবো। খালি শোনা বোঝা বলা লোকের ভিতরে একটা, এই যে করিম হজ জামে মসজিদের মাহফিল, এই মাহফিলে এখানে যা খরচ হয়েছে, আপনারা যা টাকা দিচ্ছেন সেই টাকা অনুসারে এখনো 4 ভাগের 1 ভাগ টাকা উঠি।
তাহলে আগামীকাল যখন মাহফিলের এই কর্তৃপক্ষ যখন টাকা দিতে পারবে না, কোরআনের দাওয়াত দিয়ে দাওয়াতকারীদের যখন বিদায় দিতে পারবে না, এই প্যান্ডেলের টাকা দিতে পারবে না, তখন এই কর্তৃপক্ষ আগামী বছর নিয়োগ করবে যে এই মাঠে ওই কি বলে রুলা গাইলার গান দেওয়া ভালো, গান দিলে অনেক টাকা হয়, মাহফিল দিয়ে টাকা ওঠে না। তাহলে আপনারা কি কোরআনের মাহফিল চালু রাখতে চান, না ওই গায়িকাদের গান চালু রাখতে চান? মাহফিল যদি চালু রাখতে চান, প্রত্যেকের কমপক্ষে 20 টাকা করে টাকা দিয়ে মাহফিলটা চালু রাখতে হবে। 20 টাকা নেই কার পকেটে হাত তোলেন? 20 টাকা নেই কার পকেটে? 20 টাকা নেই কার পকেটে হাত তোলেন? যদি বলেন হুজুর আমি আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ, উনি হলি এলাকার বড় জামানা মোসাফি। ওনার কতগুলো মামলা তো আমি জানি না, আমার নামে 20টা মামলা। উনি কয়েকদিন রিমান্ডে ছিল তা আমি জানি, আমি 5 দিন রিমান্ডে ছিলাম। তাহলে আমি মুসাফির, আমি মাসলুম, আমি রিমান্ড খাটা দেখতে, আমি আয়না ঘরের লোক। তাহলে আমি যদি কোরআনের কথা বলি, আপনারা 20 টাকা কোরআনের জন্য দিতে পারবেন না? ওনার কাছে 20 টাকা যুক্ত নেই, কিন্তু আমার হাত কোরআনের হাত, এই হাতে 20 টাকা দেওয়া যাবে না? নেই কার হাত করে যদি না থাকে তো জোর করতে দেওয়া যাবে না। আচ্ছা 20 টাকা নেই, 10 টাকা নেই, আচ্ছা নিশ্চয়ই। এবার কাদের পকেটে টাকা আছে হাত করে কোরআনের জন্য, কাদের কোরআন করে দেখো, কোরআন ভিডিও করে দেখো যে কার পকেটে টাকা আছে হাত করে ভিডিও করো, কোরআন ভিডিও করো যে কার পকেটে টাকা আছে হাত করে কোরআন ভিডিও করো। কোরআন কিন্তু ভিডিও করতে যে কার পকেটে টাকা আছে হাত করে দিই, কোরআন করতে সবাই দেবে। এবার সবাই পকেটে টাকা আছে, 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 5000 10000 50000 1 লাখ, যে যা পারে পকেটে হাত দেন। আমি হাত সবাই হাতে শুধু যাবো না, দিয়ে তাই যাবো। ভাই বাবার আরো আমার বলতে কারা কারা বের করেছেন একটু বের করেন তো, কারা কারা বের করেছেন? আমার 2 টাকা হোক সমস্যা নেই, আপনার 2 টাকার মূল্য আরেকজনের 1 লাখ টাকা চাইতে বেশি। আপনার এই কষ্ট করা ধান চালানে, ধান বিক্রি করা 2 টাকা চামান্নার কাছে অনেক বেশি। 2 টাকা 5 টাকাও বের করেছে, তারা হাত তোলেন, তো হাত তোলেন। আমি বুঝে কিছু কত লোক হাত তুলেছে, সবাই এখন হাত তোলেন, সবাই টাকা নেই ভাই। এই ভাই আপনাদের টাকা নেই, 2 টাকা নেই, 5 টাকা বের করেন, 5 টাকা বের করেন, 2 টাকা বের করেন। আর যারা চেয়ারে বসে আছেন শোনেন, আপনারা সবাই কিন্তু চেয়ারম্যান। আর আপনারা চেয়ারে বসেছেন, চেয়ারম্যান আপনারা, ওনারা যদি 50 টাকা দিয়ে আপনারা 500 টাকা করে দেবেন। আর আপনারা চেয়ারে বসে মনে হচ্ছে আপনাদের মধ্যে বেশি না ভাই, তাহলে বেশি দেবেন। আর চেয়ারে যারা বসেন ওনারা ওই সাধারণ চেয়ারম্যান, আপনারা ভিআইপি চেয়ারম্যান, আপনারা আরো বেশি দেবেন। এবার ছেলেরা যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি আমি টাকাগুলো কালেকশন করতে পারি, তত তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি মূল আলোচনায় ফিরে যাবো। কি ওই ছেলেরা আসতেছে সবাই আপনারা কি আর বসে শুধু লোকের কাছ থেকে দেবেন না, তত হয় না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জি আগে ভাই পিছনে যারা আছেন সবাই পিছনে যেহেতু বসি আল্লাহর ঘরে বসে জনগণের কথা আল্লাহ করতে দিই। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। চারিদিক থেকে ওই লোকটা আসবে সে কখন, এই প্যাকেট কম কেন, এই লোকগুলো কখন যাবে আর কখন আর তাহলে খেয়ে থাকবে। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ আমার ভাই 1000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। আমাদের নেতাদের কাছে টাকা থাকে না, আমরা নেতারা আমরা গরিব, আমরা কি টাকা যা তাই নেই ভাই। আমাদের নেতারা গরিব, আমাদের নেতারা 500 টাকা দিয়েছেন মায়ের জন্য দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সূরাতুল ফাতিহ, সূরাতুল ফাতিহের 45টা আয়াত, 5টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতর অন্যতম সূরা। অনেকটা টাকা দিয়েছে। এই 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33 তিনটা আয়াতের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব
আমি তা আমরা ওহির মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাযিল করেছি ওয়াল হাক্কু, জেনে নিও এই কিতাবটা সত্য। কে বলছেন? আরেকটু জোরে বলেন, কে বলছেন? ওহির মাধ্যমে যে কিতাবটা নাযিল হলো সেই কিতাবটার নাম কি? হ্যাঁ, মুসলমান বাগে বাচ্চার মতন কথা বলবেন, সেই কিতাবটার নাম কি? কোরআন। সত্য না মিথ্যা? কোরআন যে সত্য, এটা সত্যায়ন করেছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন প্রকার সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেশি? কোরআনের ভিতরে কোন প্রকার সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে। যারা কোরআনের সন্দেহ বের করার জন্য চেষ্টা করেছেন, মন দিয়ে, বিবেক দিয়ে, কাণ্ডজ্ঞান দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছেন, কিছুদিন পরে দেখা গেছে তারাই কোরআনের কাজ করে মুসলমান হয়ে গেছে। ভারতের ৩০ কোটি মানুষের দেবতা ডাক্তার শিব শঙ্কর কালেমা পার করে হয়েছিলেন ইসলামুল হক। এই লোকটা ঘোর কোরআন বিরোধী ছিল। কি বিরোধী ছিল? কোরআন বিরোধী ছিল। কোরআনে কত জায়গায় ভুল পাওয়া যাবে তাই তিনি সর্বক্ষণ চেষ্টা করতেন। আর হিন্দুদেরকে উৎসাহ দান করতেন, হিন্দুদেরকে উৎসাহিত করতেন এই মুসলমানদের কিতাবে হাজারো ভুল আছে। তিনি ওই কোরআন গবেষণা করতে 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 একদিন নিজের ভুল সংশোধন করে নিজেই কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। কোরআন পড়তে পড়তে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ সব পড়া শেষ। উনি কোরআনের তাফসীর পড়তে পড়তে কোরআনের তাফসীর কাটা বুকের উপরে করে নিয়ে ঘুম পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাতে স্বপ্ন দেখতেছেন অন্ধকার ঘরের ভিতরে হঠাৎ করে জ্যোতিময় একজন পুরুষ আমার ঘরের ভিতরে ঢুকেছে। তিনি এসে বললেন, ডাক্তার শিব শঙ্কর, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ডাক্তার ইসলামুল হক শিব শঙ্কর তিনি বললেন, আমি ঘুম থেকে দেখি একটা জ্যোতিময় পুরুষ আমার সামনে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, মা নামটা ইয়া সাহেব, আপনি কে? আজকে আমার ঘরের ভিতরে ঢুকেছেন, আপনার এত সুন্দর চেহারা, আপনি কে? আমার নবী বললেন, আমি আর কেউ নয়, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনি তুমি কোরআন নিয়ে গবেষণা করতেছো, তাই আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসে বলতেছি, সারা জীবন কোরআনে গবেষণা করে পৃথিবীর বহুত মানুষ চেষ্টা করেছে, কোরআনের ভুল বের করতে পারিনি, তুমিও পারবা? ডাক্তার ইসলামুল হক তিনি ঘুমের ঘরে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুখারী পড়েছি, আমি তিরমিজি পড়েছি, আমি আবু দাউদ পড়েছি, আমি ইবনে মাজাহ শরীফ পড়েছি, পড়ে যা দেখেছি বিশ্বের ইতিহাসে কোরআন সত্য আর আপনার বাণীগুলো সত্য। সুতরাং আমি আর বাতিলপন্থী হতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। এরা কোরআনের ভুল ধরতে গিয়ে কি হলো? মুসলমান হয়ে গেল। আর আমার দেশের একদল মুসলমানেরা কোরআনকে সর্বনাশ করার জন্যই চেষ্টা করতেছে। ডাক্তার ইসলামুল হক চিন্তা করলে মুসলমান হয়ে গেল, কিন্তু পরিবারের কি হবে? উনি ছিলেন এক ঘরে, আমার স্ত্রী ছিলেন আর এক ঘরে। সকালবেলা ফজরের আজান হলো, দূর থেকে মসজিদে আজানের শব্দ ঘুষে আসলো। ডাক্তার ইসলামুল হকের স্ত্রী এসে দরজায় নাড়া দিচ্ছে, স্বামী ওঠো, নতুন সংবাদ। স্বামী বললেন, কি? আমি রাত্রে ঘুমাইছিলাম, দেখলাম একজন পদ্মাশীলা মহিলা আমার ঘরে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মহিলা বলেন, আমার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন এসেছো? ভাই, তোমার স্বামী কোরআন নিয়ে গবেষণা করতেছে, আমি সঠিক তথ্যটা দিতে আসলাম। কোরআনের চাইতে সত্য জিনিস আর পৃথিবীতে কেউ নাই। স্বামী রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি আমার কার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এরা কোরআনে কি চেয়েছিল? ভুল ধরতে চেয়েছিল, ভুল ধরতে চেয়ে এরা কি হয়ে গেল?
মুসলমান হয়ে গেল। আর আমার দেশের একজন বিরাট বিরাট শিক্ষিত মানুষ ছিল, তিনি একজন কবি ছিলেন, আর একজন ছিল ও ওই যে ভারতে পলাই গেছে মহিলা, না না তাসলিমা নাসরিন। তিনি কোরআনের ভুল করতে গিয়েছিলেন। ওনার বক্তব্য ছিল পুরুষে মহিলাদের ধর্ষণ করে, মহিলারা কেন পুরুষের ধর্ষণ করতে পারবে না। তারপর ওনার বক্তব্য ছিল একটা পুরুষ পথে চলতে যেই পেশাব লেগেছে, সে যে কোনো জায়গায় বসে পেশাব করতে পারে, ও নারী তোমরা কেন পারো না। এই যে মহিলা পুরুষের ভিতরে একটা বিরাট উস্কানি দেওয়া শুরু করলো, জনগণ খেপে গেল। জনগণ খেপে গিয়ে কেমন পিটান দিল, কেমন পাতানি দিল, ভারতে যেয়ে পালাই থাকলো। আর আমরা দেখি এদেশের যত কোরআন বিরোধী লোক সব জায়গায় হইল ভারত। শেখ হাসিনার জায়গা আছে ভারত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনাও ছিল কোরআন বিরোধী। শেখ হাসিনা কোরআনের পক্ষের লোক ছিল না, ছিল না, ছিল। এরাই বলতেন আমাদের নেত্রী বাজরকে নামাজ পড়ে, তারপরে বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে বলতেন আমাদের নেত্রী সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরা তাই বিশ্বাস করতাম। আমাকে মঞ্চে বসাই রেখে আপনাদের এলাকার সাবেক এমপি এক মাহফিলে দাঁড়িয়ে বলেছিলেন আমরা কি মুসলমান না, আমার নেত্রী কি নামাজি না, আমার নেত্রী কি হজ করেনি, আমরা কি আল্লাহর পক্ষের লোক নয়। আমরা সেদিন বাধ্য হয়েছিলাম আমার কথা বিশ্বাস করতে। কিন্তু সংযোগটা কোথায়? যখন গণভবন দেশের লোক দখল করে ফেললো, সব জিনিস পাওয়া গেল, কোরআনও পাওয়া গেল না, যায় নামাজও পাওয়া গেল না। সাংবাদিকরা নেতাদের কাছে জিজ্ঞেস করলো কোরআন আর যায় নামাজ গেল কই? ওনারা তখন একটি মিসকে হাসি দিয়ে বললেন আমার নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন আর যায় নামাজ গোবরডালের জন্য। এদের কথা শুনলে ইবলিসের হাসি লাগে। কথা বলে ঠিক আছে, জাতিকে বুঝতে হবে এই ইবলিসকে আবার আসার জন্য কাটাছাড়া করার জন্য চেষ্টা করছে। আল্লাহর কসম 18 কোটি মানুষের শরীরে রক্ত থাকা অবস্থায় এই ফ্যাসিস্ট, এই ফ্রাউড, এই সন্ত্রাসীদেরকে বাংলার জনগণ আর এই অবস্থাতে দেখতে দেবে না, উঠতে দেবে না, উঠতে দেবে না। উনি বলেছেন এরকম একটা গ্লাস দাও, গ্লাসের ভিতরে এক গ্লাস পানি নাও, ওই পানির ভিতরে ফেরাউনের এনে ওই পানির ভিতরে গুলে ফেলো। এর সব টাকা পরে নমরুদের নিয়ে এসো, এই ওই একই পানির ভিতরে গুলে ফেলো। আগে ছিল সাদা, এখন হবে লাল। সব টাকা পরে এবার কি বলে কালো নীল নিয়ে এসো, কালো নীল ওর ভিতরে গোলো, গোলার পরে এবার পানিটা হবে সবুজ। কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতো নামা হয়ে গেল, পানির আর একটা কালার হবে। এই এক গ্লাস পানি যদি কোনো মহিলারে খাওয়ানো হয়, ওই মহিলা যদি মা হয়, ওই মহিলার পেটের থেকে যদি কোনো নারী সন্তান জন্ম নেয়, সেই নারী সন্তানটা হবে শেখ হাসিনা। উনি কোথা থেকে বলেছেন, কেন বলেছেন তা আমি জানি না। যদি কেউ প্রশ্ন করতেছেন মাহমুদুলের কাছে প্রশ্ন করবে, এই আওয়াজ থেকে আমার না মাহমুদুল হকের আওয়াজ আমি দিতে পারলাম। উনি কথাগুলো কত কষ্টের পরে বলেছেন একবার হিসেব করেছেন আপনারা? কত কষ্টের পরে বলেছেন একবার হিসেব করেছেন আপনারা? আজকে বাংলাদেশের আলেমগুলোকে সব নির্যাতন করেছে এই ফ্যাসিস্ট, এই হাইনা, এই মির্জাফরেরা। কথা বলে ঠিক করে এদেরকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে হেফাজত
এদের আত্মাগুলো কষ্ট পাবে। যদি কাজ করে দেওয়া হয় বিডিআর হত্যায় যারা মারা গেছে এরা কষ্ট পাবে। যদি কাজ করে দেওয়া হয় আল্লাহ সাইদির আত্মা কষ্ট পাবে। যে জিনিসটা বুঝে চাচ্ছিলাম সেটা হলো কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ। ডক্টর ইসলামুল হক মুসলমান হলেন, স্ত্রী মুসলমান হলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো একটা মেয়ে, তিনি বাড়ি ছিলেন না, কয়েকদিন পরে বাড়ি আসবে। মা বাবা মুসলমান নেই, এখনো মুসলমান হয়নি, ধারণা করতে সংসারে অশান্তি হবে কারণ সে মুসলমান হয়নি। কয়েকদিন পরে দেখা গেল মেয়ে গাড়ি থেকে নেমেছে, বোরকা পরা, মুখে মেকআপ পরা, বাড়ির সামনে এসে ওই 30 কোটি মানুষের দেবতার বাড়ির সামনে এসে কলিঙ্গের চিহ্ন দেওয়া। এখানে কেন? মেয়ে বলতেছে বাবা তুমি আমাকে চিনতে পারছো না। বাবা বলতেছে না তোমার মতন বোরকা পরা মেয়ে আমার নাই। বোরকাটা খুলে বললেন ও বাবা তোমরাও যে রাত্রে মুসলমান হয়েছো আল্লাহ আমাকেও সেই রাত্রি মুসলমান বানিয়েছে। কিভাবে তুমি মুসলমান হলেন? ভাই আপনি কোরআন গবেষণা করেন, মা ইসলামের হাদিসগুলো পড়ে, ইতিহাস পড়ে, আমিও মনে করলাম আমি কিছুটা পড়ি। ওই দিন রাত্রি আমি স্বপ্ন দেখতেছি, গভীর রাতে একটা সুন্দরী নারী ঘরের ভিতরে এসে বলতেছে আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার বাবা তোমার মা মুসলমান হয়ে গেছে, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, সে এভাবেই হেদায়েত পায়। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ তাআলা বিপদগামী করে, সারা দেশের আলেম ওলামা দিয়ে তার কোনোদিন সুপথগামী করা যায় না। এই যে জিনিসটা বোঝাচ্ছে কিরকম সেটা হলো এই কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কোরআন সত্য নয়, অতীতের যত কোরআন, অতীতের যত কিতাব এসেছে সব কিতাবগুলো কি সত্য। তাওরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, সেগুলো সত্য। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ সকল বান্দার অন্তরের খবর, গোপন খবর, বাইরের খবর রাখে। আমাদের গোপন খবর, বাইরের খবর, ভিতরের খবর আল্লাহ রাখে না বুঝি? জোরে বলেন রাখে না বুঝি? কিছু লোক বলে জিহাদি হুজুর এসেই শুধু রাজনীতির কথাবার্তা বলে। আমিও যখন গাড়িতে আসি তখন নিয়ে করি রাজনীতির কথাবার্তা আজকে বলবোই না, কিন্তু যখন অতীতের কথাগুলো মনে পড়ে যায় তখন নিজেকে আর নীরব রাখা যায় না। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, গত বছর আমাদের মাহফিলটা কেন বন্ধ করে দিয়ে জাতি জানতে চায়। কথা বলবো না ঠিকই আছে, আল্লাহ সাইদিরে 13 বছর কেন জেলখানায় আটকে রাখলে জাতি জানতে চায়। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, কেন হেফাজতের মানুষদের গুলি করে মারা হলো? রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, এই সংস্কার আন্দোলনে 1500 যুবককে কেন গুলি করে মারা হলো? জাতির বিচার চাই, জাতি জানতে চায়। কিছু কিছু লোক মনে করতেছে এত কিছু করলাম তা কিছুই হইল না। ভুল বুঝে না, ভুল বুঝে না, প্রত্যেকটার বিচার হবে। এই গ্রামের সবাই কিন্তু দোষী না, সবাই কি দোষী? কিছু কিছু শয়তানদের কারণে গ্রামটা চলে সাইফার হয়ে গেছে। ওই যে কোটার কারণে গ্রাম চলেছে, ওই কোটার বিচার করা হবে, সাধারণ লোকের কোনো বিচার হবে না। সাধারণ লোক আমাদের ভাই কথা বলে ঠিক না ঠিক, কিন্তু যারা প্রকৃত দোষী এদের বিচার আজকে হলো হবে, কালকে হলো হবে, পরশুদিন হলো হবে। সাধারণ বিচার, সাধারণ মানুষের বিচার হবে না, কিন্তু যারা প্রকৃত দোষী, অন্যায় তাদের অন্যায় করেছে তাদের বিচার হবেই হবেই হবে। যদি বলে নজর করতেছেন না কেন করবো, আমরা কি এখন সরকারে গেছি? আমরা যখন সাধারণ লোক, এখন বিচার করবো কি করে? বিচার করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কেড়ে লেগে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চাচ্ছে একরকম, ভারত চাচ্ছে আর একরকম।
কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের কারণে, ভারতের ষড়যন্ত্রের কারণে নতুন 3 জন উপদেষ্টা নিতে হয়েছে। তার ভিতরে একজন উপদেষ্টা নেওয়া হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী। এই ব্যক্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের, এই ব্যক্তি হলো কি বলে তৎকালীন শেখ হাসিনার চাইতে খারাপ। যদি বলেন কেন? ওই যে মুজিবের একটা সনি সিনেমা তৈরি করা হয়েছিল, একটি জাতির উপকার, একটি জাতির উপকার বলে একটা মুজিবের একটা সিনেমা তৈরি করা হয়েছিল। প্রতিটা প্রেক্ষাগৃহে, প্রতিটা সিনেমার হলে এই বইটারে ফিরি ফিরি দেখানো হয়েছে এবং ছেলেদেরকে অ্যান্ড্রয়েড সেটে এটা ফিরি ফিরি দেখানো হয়েছে। এই মুজিব একটি জাতির উপকার, এই যে কল্প কাহিনী, এই নাটকটা তৈরি করেছিল এই মোস্তফা সরোয়ার ফারুকী। এইটা বানাইছিল মোস্তফা সরোয়ার ফারুকী, এইটাই বানাইছিল এই লোক। আর ওনার স্ত্রী ওইখানে কি সারা মোটা স্ত্রী ওনার ছিল, ওই স্ত্রী ওখানে মুজিবের বহুল ভূমিকা পালন করে আনন্দকে কলুষিত করেছে, দেশের মানুষকে কলুষিত করেছে। সুতরাং রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পালাম, এই স্বাধীনতার, এই কি বলে স্বাধীনতার ভিতরে এই স্বাধীনতার দায়িত্ব, স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার দায়িত্ব যে সমস্ত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে, এদের মন্ত্রণালয়ের ভিতরে এই জাতীয় দুশ্মন থাকবে না। এই জাতীয় দুশ্মন আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? বলতে পারেন এখানে ঢুকলো কি করে? সব ভারতের চাই, কারণ ভারত চাচ্ছে এরকম 2-1 করে ঢুকাই আবার যেন শেখ হাসিনা আবার জায়গায় আসতে পারে। এই জন্য জাতিকে চিনতে হবে, জাতিকে চিন্তা করতে হবে। কথা বলে ঠিক যাবে ঠিক? আল্লাহ জাতির জেহেনের ভিতরে চিন্তা, সঠিক চিন্তা দান করুন। সকলে বলেন আমিন। আমার অন্তরের খবর কে রাখে? আরো জোরে বলেন কে রাখে? এই মোস্তফা সরোয়ার ফারুকী তিনি উপদেষ্টা মন্ডলীতে আসার পরপরই বলেছেন মুজিবের যে একটা বাড়ি যেখানে মুজিবার মারা গেছিল, এইটারে কি বলে? ধানমন্ডিতে ওই বাড়িগুলো আবার সংস্কার করতে হবে, ওখানে যথাসম্ভব যথা জায়গায় মুজিবারকে ভিড় করতে হবে। এই মোস্তফা সরোয়ার ফারুকী। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাঁড়ি করি 50,000 মানুষ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ফারুকী অনতি বিলম্বে উপদেষ্টা মন্ডলী থেকে বাদ দেওয়া লাগবে। সবাই কি একমত? সবাই কি একমত? যদি বাদ না দেন, আগের ছাত্র জনতা যেভাবে রাস্তায় বেরোচ্ছে, প্রয়োজনে আমরা আবার দলবদ্ধভাবে রাস্তায় নামবো। যদি আপনারা না নামান, আমরা ওকে জোর করে ধরে জুতা পিটা করে নামাই ছাড়বো। আমরা উপদেষ্টা মন্ডলীর খাতায় দেখতে চাই না। এই জাতি এই কলঙ্কিত বেয়াদবকে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের দেশে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না। কথা ঠিক যাবে কি? এতগুলো আলেম ওলামা আছে, এতগুলো জ্ঞানীগুণী লোক আছে, এতগুলো শিক্ষিত লোক আছে, এতগুলো ভালো লোক আছে, উপদেষ্টা বানালে লোক খুঁজিয়ে দিলেন না। সুতরাং ভারতের সুরে সুর মিলাবেন না, কোন বাতিলের সুরে আপনি সুর মিলাবেন না। আপনারা কিন্তু বড় চেয়ারে ভারত বসায়নি, বড় চেয়ারে আওয়ামী লীগ বসায়নি, বড় চেয়ারে আমেরিকা বসায়নি। 18 কোটি মানুষ আপনাকে বড় চেয়ারে বসাইছে। যদি ওই চেয়ারের সম্মান নষ্ট হয়, যে সম্মান দিয়ে আপনাকে বসাইছে, জনগণ আমার ওখান থেকে আপনাকে অপমানিত করে নামাইবে। সুতরাং জাতির কথা আপনি বুঝলেন তো ভালো, আর না বুঝলে জাতি কিভাবে বুঝাইতে হয় এটা কিন্তু আমরা ভালোই জানি।
কথা বলেন ঠিক না ঠিক? পুলিশ আমাদের মেরেছিল, আমরা সেদিন নীরবে সহ্য করেছিলাম। 3.5 ইঞ্চি হালুকে কিভাবে নামাইতে হয় ওটা কিন্তু বাংলার জনগণ ভালোই জানে। 3 ইঞ্চি হালুন জ্বালাফালাকে পুলিশের ভয় পাই দিয়ে এখন ছেলে কোথায় আছে আল্লাহই ভালো জানে। পরবর্তী আয়াত, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। খুবই গুরুত্বপূর্ণ কথা। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি জানতে পারলাম আমার বান্দাদের থেকে। এই কিতাবের উত্তরাধিকারী যারা মুসলমান তারা হলো 3 গ্রুপ। মুসলমান কয় গ্রুপ? আরো জোরে বলেন, মুসলমান কয় গ্রুপ? খুবই গুরুত্বপূর্ণ কথা। আওয়ামী লীগ মুসলমান না কাফের? মুসলমান। বাংলাদেশ জাতীয় পার্টি যারা করে তারা মুসলমান না কাফের? মুসলমান। বিএনপি যারা দল করে তারা নিঃসন্দেহ কি মুসলমান? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা কাজ করে তারা নিঃসন্দেহ কি হেফাজতের মানুষ কি? তাহলে সবাই আমরা মুসলমান। আল্লাহ বলতেছেন এই কিতাবের উত্তরাধিকারী যারা বানিয়েছে মুসলমান, এই মুসলমানেরা 3 ভাগ। 1 ভাগ নাজাত পাবে আর 2 ভাগ নাজাত পাবে না। সেই 2 ভাগের ভিতরে যে 2 ভাগ নাজাত পাবে না, সেই 2 ভাগের ভিতরে যদি বাংলাদেশ জামাত ইসলাম পড়ে যায়, আমার ঠেকানোর কোনো লাইন নেই। কথা কি বুঝেছেন আপনি? 3 ভাগের ভিতরে কয় ভাগ নাজাত পাবে? আর 2 ভাগ, তাহলে 2 ভাগ মুসলমান তারাও কি আমাকে 3 ভাগ খেয়ে যাবে? যতগুলো লোক ধরা খাবে তার ভিতরে যদি বাংলাদেশ জামাত ইসলাম ধরা খেয়ে যায়, আমি তা বাঁচাতে পারবো না। যে 2 ভাগ লোক ধরা খাবে তার ভিতরে যদি হেফাজত ধরা খায়, আমি বাঁচাইতে পারবো না। যে 2 ভাগ ধরা খাবে তার ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধরা খায়, আমি বাঁচাইতে পারবো না। যে 2 দল লোক জাহান্নামের আগুনে পড়ে মুসলমান হওয়ার পরেও এর ভিতরে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ থাকে, যতই নামাজের দোহাই দাও, মাপ পাওয়া যাবে না। আর বিএনপির কথা বলবোই না, কারণ বিএনপি হলো আমাদের আন্দোলনের সাথী। 2 দল মিলে আন্দোলন করেছি, এখন 2 দল আমরা মিলেমিশে থাকতে চাই। খুবই গুরুত্বপূর্ণ কথা। মুসলমানরা কয় ভাগ? এবার চলে যান সূরা ওয়াকিয়া। ওয়াকুনতুম আযওয়াজান সালাসা। কিয়ামতের দিন মুসিবতের কালে যেদিন আল্লাহ বিচারক হয়ে বসবেন, সেদিন পৃথিবীর সব মানুষ আল্লাহ 3টে ভাগে ভাগ করবেন। ওয়াকুনতুম আযওয়াজান সালাসা। সালাসা মানে কত? 3। সেদিন 3টে ভাগে সব মানুষগুলো ভাগ করে ফেলবেন। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সেদিন সব মানুষগুলো কয় ভাগ হয়ে যাবে? একটা থাকবে ডাইনে, আর একটা থাকবে বামে, আর একটা থাকবে আল্লাহর সামনে। যারা ডাইনে থাকবে তারা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাহাবী আজমাইন, তাবেঈন, ডানপন্থী যারা থাকবে তারা সব ডানপন্থী। ডানপন্থী মানুষগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ডানপন্থী মানুষ, ডানপন্থী মানে কোন পন্থী? জোরে বলেন, ডানপন্থী মানে কোন পন্থী? আমরা সবাই ডানপন্থী, আমরা কেউ বামপন্থী দল নয়। কথা বলে ঠিক হবে ঠিক? যদি মুসলমানের বাপ হয়, মুসলমানের মা হয়, আর জন্মের পরে যদি আজান হয়, একামত হয়, এই সন্তান বামপন্থী দল করতে পারবে না। আল্লাহ বলে দিল তুমি মুসলমান, তুমি ডানপন্থী। আল্লাহর ভাষায় আমরা সবাই কোন পন্থী? মুসলমান স্পষ্ট করে বলেন আপনারা সবাই কোন পন্থী? আমাদের দেশের কিছু মুসলমান বলে আমরা বামপন্থী না। তুমি বামপন্থী হতে পারো না। আল্লাহ বলে দিল তুই মুসলমান, তুমি কোন পন্থী? ডাইনপন্থী। আল্লাহর আরশের ডাইনে থাকবেন সব নবী রাসূলগণ, আর আল্লাহর আরশের বামে থাকবে যারা, তারা ফেরাউন থেকে শুরু করে আজকের সেই দিনের মনে হয় হাসিনা পর্যন্ত। আমি তো মনে হয় এই জন্য মনে হয় শেখ হাসিনা পর্যন্ত বামপন্থী যারা থাকবে, বাম সাইডি যারা থাকবে, আপনি যাই বলেন আপনার ধরা নাও খাইতে পারে, কিন্তু আমি জানি যদি ফেরাউন জাহান্নামে যায়, শেখ হাসিনাও জাহান্নামে
যদি বলেন হুজুর কেন? ফেরাউন কিন্তু এত লোক মারিনি। এ ফেরাউনের স্মৃতি আরো কিছু নিচে নেমে গেছে। নমরুদ 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 নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু এত গণহত্যা করেনি। ফেরাউন নিজেকে অনেক বড় বলে মনে করত, নমরুদ অনেক বড় বলে মনে করত, কিন্তু এত আলেম কখনো নমরুদ ফেরাউন মারেনি। চিন্তা করতে পারে 52টা বছর আল্লাহর কোরআনে দাওয়াত দিলেন আল্লামা সাঈদী। বাংলাদেশের সব আলেমগুলো যদি এক জায়গায় হয়, আল্লামা সাঈদীর একটা ওয়াজের সমকক্ষ হতে পারবে? এখন এ বলে আমি নকল সাঈদী, ও বলে সাঈদীর উত্তরসূরি, কেউ বলে সাঈদীর মতো বজ্রকণ্ঠ। তার সঙ্গে তার তুলনা করো। আল্লামা সাঈদী সাঈদী, তার বিকল্প কোন লোক আমার সামনে আছে বলে আমি মনে করি না। আজারি একজন আলেম, আমি এটা স্বীকার করি, আমি স্বীকার করি, কিন্তু আল্লামা সাঈদীর সঙ্গে তুলনা করা যাবে? আল্লামা সাঈদী কত বছর কোরআনে দাওয়াতের কাজ করলেন? 52 বছর। 52 বছর কোরআনে দাওয়াত দিয়ে তিনি যদি টাকার পিছনে দৌড়াতেন, গোটা বাংলাদেশের 64টা জেলায় তিনি সোনা দিয়ে বাড়ি তৈরি করতে পারতেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানায়া, ধর্ষণকারী বানায়া, হিন্দুদের বাড়িঘর লুটপাটকারী বানিয়ে 13টা বছর ঢুকিয়ে 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 জেলখানায় তাকে মেরে দেওয়া হয়েছে। তাহলে সেই ব্যক্তি একজন আলেমকে মারতে পারে, সেই ব্যক্তি নমরুদি সিজ আরো নিচে নিয়ে গেছে, এর ভিতরে কোন প্রকার সংযোগ নেই। আর সেই কাউয়া কাদেরেরা এখন আর একটাও দেখা যাচ্ছে না। এরাই বলছে খেলাবে, খেলাবে, এখন আছে তারা। তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যায়। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে গেছেননি। আর সাথে যে হিসাব বাকি, হায় হায়, আর সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আরো কেউ নয় জানেন এই কথা বলেন, ঠিক আছে? ঠিক। কোরআনের আলোচনার বিষয় হলো কিয়ামতের দিন মানুষগুলো সব কয়েকজনে ভাগ হবে। একটা ডাইনে ডাইনে থাকবে নবীরা, বামে থাকবে ফিরআউন থেকে শুরু করে আবু জেহেল থেকে শুরু করে সব পন্থীরা, আর একটা দল থাকবে আল্লাহর সামনে। এই দলটা হলো ডানপন্থী দল, কিতাবওয়ালা দল, কালেমাওয়ালা দল। তাহলে আমরা সবাই কি ওয়ালা? আওয়ামী লীগ কি ওয়ালা? কালেমাওয়ালা। জাতীয় পার্টি কি ওয়ালা? জাতীয় মুনাফেক। জাতীয় পার্টি মানে জাতীয় মুনাফেক, জাতীয় পার্টি মানে জাতীয় দালাল। এই দালালরা যদি শেখ হাসিনা সাপোর্টটা করতো, আল্লাহর কসম শেখ হাসিনা একটা প্রিয়ত ক্ষমতায় থাকতে পারত না। বাংলাদেশের দালাল পার্টি। এখন আপনাদের বলি জাতীয় পার্টি, ওদের দল মুসলমান, ওদের দল হাদিস,
এরপরে চরমাই বাজার করেন, সবাই চলে, সবাই কি আছে? মুসলমান আছে। তাহলে আমরা সবাই কি? এখানে চরমানের লোক আছে না নাই? এখানে তাবলীগের লোক আছে না নাই? সব দলের লোক আছে, তবে জামাতের লোক নাই। আচ্ছা হইলো জামাতের লোক আছে, সব দলীয় লোক আছে, আমরা সবাই কি মুসলমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একদল লোক থাকবে আমার সামনে মুসলমান। এবার সূরা ফাতিরের ভিতরে বলতেছে সুম্মা ওয়াস্তান কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ। যেই মুসলমানগুলো সামনে থাকবে এই মুসলমানেরা আবার তিন ভাগ হয়ে যাবে, চলে গেল। আর একদল কাফেরেরা বিনা হিসেবে চলে গেল। তাহলে আমরা সামনে আছি সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সরকার, হেফাজত, সব আমরা আল্লাহ কি সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই বান্দাদেরকে এবার তিন ভাগে ভাগ করা হবে। এক ভাগ চলে যাবে ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান। আল্লাহ বলবে জালেমেরা দাও। কথা কি বুঝি আসছে? দুই দল, এক দল জান্নাতে চলে গেছে, নবী রাসূলগণ, তার কিছু সঙ্গবন্ধুরা জান্নাতে চলে গেছে, আর এক দল জাহান্নামে চলে গেছে। এরা নমরুদ, কারুন, হামান, এরা এক দল জাহান্নামে চলে গেছে। আর এক দল আছে মুসলমান, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, আমি আছি, তুমি আছো, তোমরা আছো, আমরা আছি, নারী আছে, পুরুষ আছে। আল্লাহ বলতে এর ভিতরে যারা জুলুম করেছিলে, মানুষের উপরে যারা অত্যাচার করেছিলে, তোমরা কালে বাবারা কিন্তু তোমরা জানে, দাঁড়িয়ে যাও। সেদিন আওয়ামী লীগের লোক কোথায় যাবে? আজকে বাড়ি দিয়ে হিসাব করে দেখুন, মানুষের উপরে জুলুম করেছেন কি করেননি? কত কোটি কোটি টাকা আপনারা মেরে খেয়েছেন, কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এত কোটি টাকা বিদেশে না পাঠিয়ে যদি দেশি মিল কারখানা বানাতেন, অন্তত এদেশের কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তিনি খালেদা জিয়া, তার নামে মামলা হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন নেতা কর্মী বিদেশে পালায় চলে যায়নি। দেশে থেকে আন্দোলন করেছে, মামলা খেয়েছে, কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি। আর এই মীর জাফর একটু বিপদে পড়লে প্লেনে উঠে চলে গেল, আর সমস্ত কর্মীকে বিপদে ফেলে গেছে। আর ওখান থেকে কলকাঠি নাড়া দিচ্ছে, তোমরা দিন দিন করে নেক্সট পুতুল নাচের মতো। পৃথিবীর ইতিহাসে জীবনে কেউ কোনোদিন বলতে পারেনি স্বৈরাচার পালাই যাওয়া পরে আবার ফিরে এসেছে, এরকম কোন নজির পৃথিবীতে নেই। পৃথিবীর কোনো ইতিহাস বলতে পারে না স্বৈরাচার পালাই যাওয়ার পরে ফিরে আসে, পৃথিবীতে কোথাও নেই। সুতরাং আমাদের এই স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সুতরাং আমরা কি আসতে দেবো? বলে আসতে দেব। এখন বলতেছি আমি সীমানার পাশে আছি, সব করে দিতে বলো। আমরাও বলতেছি আসো, আমরা রিসেপশনে বসে আছি। আইসা চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসা চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মানুষ ক্ষমতার লাগিয়া। মানুষের মারার একটা ধারণ থাকে, যেদিন দেশ স্বাধীন হলো তার একদিনের আগে ওই দিন সকাল 10টার ঘটনা, যুবকদেরকে মেরে একটা ভ্যানের করে ফেলেছে। ভ্যানের করে লাশের স্তূপ, সেই লাশের স্তূপে শেখ হাসিনার নির্দেশে পেট্রোল ঢেলে দিয়ে ভ্যান সহ লাশগুলোরে পোড়াই একদম জিনিস করে ফেলেছে। এই শেখ হাসিনা, কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আপনারা দেখেছেন পুলিশ ছাদের তরফ থেকে একটা ছেলেকে ফেলাই দিচ্ছে, চাকার পাশে পড়ে ছেলেটা কখনো নিঃশ্বাস নিচ্ছে, তখনও মারা যায় না। এরপরে এই হায়না পুলিশ বাহিনী ওর পা ধরে
ট্রেনের পাশে নিয়ে গেল, ট্রেনে নিয়ে গেল, তখনও পর্যন্ত ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে। এরপরে ছেলেটাকে নিয়ে গেল একটা ট্রেনের কাছে, ট্রেনের ফেলে দিল, তখনও নিঃশ্বাস নিচ্ছে। এই পুলিশ ওই শেখ হাসিনার নির্দেশে ওই ট্রেনের ভিতরে থেকে গুলি করে মেরে দিল। মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত নিচে নামতে পারে। জেলখানায় একটা লোকের ফাঁসি হয়ে গেছে, ওনার বাবা হত্যাকারী। জেলখানার ভিতরে বজলুল হুদাকে জেলখানার ফাঁসিতে না দিয়ে উনি নিজেই জেলখানার ভিতরে ঢুকে পড়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী তোমাকে জানতে হবে, জিনিসগুলো জানতে হবে। জেলখানার ভিতরে ঢুকে দিয়ে বললো হাত বান পা বান, হাত বান্ধা হলো, পা বান্ধা হলো, ওনাকে ঠিক করে সবাই দেওয়া হলো। মাথা 3 জন ধরে রাখলো, 2 পায়ে পরে 5 জন বসলো। নিজে হাতে একটা নারী, তুমি একটা মায়ের জাত, নিজে হাতে ছুরি দিয়ে ওই বজলুল হুদাকে নিজে হাতে জবাই করেছে। এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা। এখন আমরা এই কথাগুলো বলে কিছু লোকের গায়ে জ্বালা করে সামলা করে খবর দেয়। এই কথাগুলো কিছু লোকের বললে শুনলে মুখ খাওয়া হয়, কান্না আলাদা করে করবো। বাস্তাবি করার একটা শেখ আছে, মাথা উঁচু করে একটা কথা ঠিক থাকবে। বলেও ছাড়া হবে না, কথা বলে ঠিক হবে কি? হ্যাঁ, যদি কেউ ছাড়তে আসলে তার ব্যাপার, কিন্তু আমি আজিজুল ইসলাম ছাড় দিতে জানি না। কারণ জানি না এই কারণে ওরাই আমাদের তাফসীর মাহফিল বন্ধ করেছে। গত বছর তাফসীর মাহফিল কাছে উন্নতি করতে পারিনি, তার জন্য 1.5 লাখ টাকা খরচ হয়েছে। 1.5 লাখ টাকা সব কিনছে, 1.5 লাখ টাকা ওদের দেওয়া লাগবে। সেবেলাই দেবে না, তোমাদের বিরুদ্ধে কথা বলবো না। প্লাটটা বললি জিপকে মিশিয়ে বাজায় লোক মনে করে জিহাদি মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। কিসের দুর্বল? যখন আমাদের পক্ষে কেউ ছিল না তখন ভাইজানের কথা বলেছি, কথা বলে ঠিক হবে কি? যখন আমার পক্ষে সব ভাইজান ছেড়ে পালিয়ে চলে গেছে তখন ভাইজান বাকিদের কাছে ছেড়ে দেয়নি। আর এখন ডাইনে বামে পিছনে সামনে উপর নিচে সাদাকার করতে এখন তো ছাত্রবার প্রশ্নই ওঠে না, কথা বলে ঠিক হবে। আমি এখানে ভোট করতে আসিনি যে আমি তোমার কাছে ভোট চাচ্ছি, আমি তোমার কাছে ভোট করতে আসিনি, আমি কোরআনের কথা বলতে এসেছি। আমাকে হক কথাগুলো বলতেই হবে, কথা বলে ঠিক নেবে ঠিক। আমার নেতারা বলতেছে ক্ষমা করে দিলাম, আমরাও ক্ষমা করে দিলাম, তবে নেতারা কিন্তু একথাও বলতেছে ক্ষমা করে দিলাম, তবে প্রকৃত যারা অপরাধী তাদের ক্ষমা কখনো হবে না। নেতাদের বক্তব্য কিন্তু এটা ভুল বলবেন না। নেতারা ক্ষমা করে দিচ্ছেন কাদের? আপনার আমার মতন সাধারণ লোক। আপনারা তো দোষী না, আপনারা তো দোষী না, আপনাদের কেন আমরা মারবো, আপনারা কেন আপনার ঘরে আগুন লাগাবো, আপনাদের কেন আমরা শত্রু মনে করবো? আপনারা আমাদের শত্রু নয়, শত্রু তারাই যারা উস্কানি দিয়ে আমাদের ক্ষতি করেছে, তারাই প্রকৃত আমাদের শত্রু। আল্লাহ কথা কি বোঝে না? তাহলে জিনিসটা বোঝার চাচ্ছিলাম, সেটা হলো সামনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম যারা আছে তারা এবার কয়েক দলে একটা হলো জালেম মুসলমান। জালেমের কথা বলতে যে ওই পর্যন্ত থাক। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনহুম মুক্তাসিব, যারা নিরাপত্ত ছিল তারা হতো, যারা নিরাপত্ত ছিল তারা ওরা। আমাদের দেশে কিছু নিরাপত্ত লোক আছে না? কি কায়দায় কয় বানানে আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত ইসলাম, এরা হলো নিরাপত্ত। এরা বলেন জামাত ইসলাম নাম লিখছিনি না, এরা জামাত নাম লিখছেন না ঠিকই, কিন্তু নির্বাচনের সময় ঠিক নৌকা মার্কায় ভোটটা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিরাপত্ত ছিল তারা হতো, সুতরাং নিরাপত্ত থাকা যাবে না। ইসলামে নিরাপত্তা ভূমিকা পালন করার কোন এখতিয়ার নেই। আপনাকে হয় কোরআনের পক্ষে থাকতে হবে, না কোরআনের বিপক্ষে থাকতে হবে। আপনি নিরাপত্তা হতে পারেন না। সব জায়গায় আপনি একটা পক্ষ রেখে এখন ধর্ম রাজনীতির ব্যাপারে আপনি নিরাপত্তা কেন? আপনি হয় হুজুরের দলে থাকেন, না আওয়ামী লীগের দলে থাকেন, হয় শয়তানের দলে
আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। নিশ্চয়ই যারা ঈমানদার তারা কোরআন হাদিস প্রতিষ্ঠার পক্ষে থাকে, আর তারাই যাবে যারা মানব রচিত আইন প্রতিষ্ঠার পক্ষে থাকে। সুতরাং আপনি কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে আপনার ডাইরেক্ট বাঘের বাচ্চার মতো বলতে আমি বিপক্ষের লোক নই, আমি কোরআনের পক্ষে লোক। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা বাজারে যেই বলে আমি আওয়ামী লীগের লোক, বিএনপি যারা করে তারা বলে আমরা বিএনপির লোক। আপনি জামাত ইসলামের কর্মী, আপনি রাজপথে কেন দাঁড়িয়ে বলতে পারেন আমি জামাতের লোক? ছাত্রদল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ করে তারা দাঁড়িয়ে করেন ছাত্রলীগের লোক। তুমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থানা সেক্রেটারি, তুমি কেন প্রতিবারের বাড়িতে দাঁড়িয়ে বলতে পারো না আমি ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সেক্রেটারি? এ কথা কেন বলতে পারো? কথা কি বলেন? আমার কথা কি বলেন? কারণ আমি কি কোনো মিথ্যা দলে আছি? আমি কি কোনো জাহান্নামী দলে আছি? আমি কেন বলতে পারবো না? আমি কেন বলতে পারবো না? আমি দিন কায়েমের পক্ষের লোক। আপনাকে বলতেই হবে, কথা বলেন ঠিক যাবে ঠিক। ঈমানদার আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই দল চলে গেল, এবার বলেন আমিনহুম মুক্তাসিব ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ। আরেকটা দল আছে, সেই দলটা যত বিপদ আসুক না কেন আল্লাহর কোরআনের পক্ষে রাসূলের হাদিসের পক্ষেই কাজ করে। এরা কোনো বাধার মুখে নিজেকে পিছন দিক টেনে নিয়ে আসে না। এরাই হলো কোরআনের পরিচিত আল্লাহ দলের সৈনিক। এবার বলুন তো জালেম মুসলমান আছে না নাই? নিরাপত্তা মুনাফিক মুসলমান আছে না নাই? আর খাঁটি মুসলমানও আছে। এই খাঁটি মুসলমানেরা ডানপন্থী মুসলমানদের সঙ্গে মাপ পেয়ে যাবে। আর এই মুনাফিক আর এই জালেমদেরকে কিয়ামতের দিন বিচারের আওতার ভিতরে আনা হবে। তাহলে আমরা চাই খাঁটি মুসলমান হিসেবে থাকতে। কথা বলেন ঠিক না ঠিক? খাঁটি মুসলমান হিসেবে থাকলে কোরআনের পক্ষেই থাকতে হবে। এই যে 3 জন 4 জন লোক উঠেছেন, আপনারা হাত তোলেননি ভাই? আমার ভাইরা এবার আসুন, জালেম মুসলমান ছিল, মুনাফিক মুসলমান ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এবার বলুন তো হোসাইন মুসলমান না কাফের? মুসলমান। খাঁটি মুসলমান না মুনাফিক মুসলমান? খাঁটি মুসলমান। ইয়াজিদ বলুন তো কাফের না মুসলমান? মুসলমান। কিন্তু ইয়াজিদ কোন মুসলমান? জালেম মুসলমান। আমাদের শেখ হাসিনা মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। শেখ হাসিনা জালেম মুসলমান, আল্লামা সাঈদী নির্ভেজাল মুসলমান। ওবায়দুল কাদের মুসলমান, সরবরাহ ইসরায়েল মুসলমান। ওবায়দুল কাদের হলো ভণ্ড মুসলমান, আর সরবরাহ বিশ্বে হলো খাঁটি মুসলমান। বোঝা যায় মুসলমান। আমাদের দেশের এরশাদ চাচা জাতীয় মুনাফিক, উনি বলেছিলেন 10 বছর হজ করলাম, আমার কেউ হাসিয়ে বলে না। তোমার মতন মুনাফিকের হাসিয়ে বললু কবিরা গুনাহ হবে। আর এদের দল এমন এক মুনাফিক, যখন এই নির্বাচনের সময় আসতো তখন ভারতে চলে যেত। আবার ভারত সরকার কি বলতো দেশে এসে বলতো না, শুধু বলতো ভারত কি বলে সেটা নির্বাচনের পরে সেটা বলা যাবে না। কি সুন্দর অভিনয় করতে, আমরা নির্বাচনে যাবো না, আমরা অবৈধ সরকারকে সাপোর্ট করবো না। আমরা ঠিকই নির্বাচনের নমিনেশন সাবমিট করার 3 দিন আগে ঠিকই জমা দিত। জনগণ জিজ্ঞেস করে জমা দিলেন কেন? কথা কি বাড়ে বলল না? তাহলে এবার আসুন, ইয়াজিদ মুসলমান, হোসাইন মুসলমান। ইয়াজিদ ছিল জালেম মুসলমান, আর হোসাইন ছিল নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান। ইয়াজিদের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব কি নিয়ে? ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দ্বীন নিয়ে। কথা বলে ঠিক নেবে ঠিক? ইয়াজিদ বলেছিল হোসাইন তুমি যেহেতু জান্নাতি মানুষ, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন জান্নাতি মানুষদের যুবক হবে, তুমি এটাও রাসূল ঘোষণা করেছেন। ভাই এতগুলো লোকের ভিতরে তো বিয়ে ছিল না, 10-15 মিনিট আমি ধরে দিয়েছি, আর মাত্র 15 মিনিট, 15টা দিন দয়া করে বলবেন।
এই কিছু লোক পিছনে এসে শেষে বসে, আর এই লোকগুলো সবাই আগে ওঠে। এই লোকগুলো যদি আগের লোকদের কারণ যদি বুঝতে পারা যায় যে আগের লোকগুলো অনেক আগে এসে বসেছে, তাই পেশাব পায়খানা রাখতে চলে যাচ্ছে, ওরা আসে শেষে যায় আগে। দেখবেন শুক্রবার দিন কিছু মুসলমান আছে আসে শেষে মোনাজাতের আগে করা চলে যায়। তারপর নামাজ সালাম ফিরিনের পরে করবে 2 টাকা দান করবে, দান তো করেই না, আবার করে দান করতেও যায়, তার আগে ওরা চলে যায়, ওরা সেই দানের মুসলমান পিছনে পিছনে বসে আবার চলে যায়। তারপরে 15 মিনিট করবে, এই 15 মিনিটের কাছে দিয়ে কোনো লোকের না ওঠে, লুটপাট করে ওনাটা দিয়া যদি লোক কথা বলেন, ঠিক না বেশি? আর আল্লাহ সবাইকে মাফ করে, দিয়া লোককে মাফ করে না। আমি আমার বাবার কথা একবার বলেছি, আমি কি বলেছি নবাব আমি সামনের বছর ভোটে দাঁড়াবো, আমার ভোট দিও, একবার বলেছি, ও চিন্তা আমার নেই। আমার এলাকায় আমার একটা ভোটে দাঁড়াই দিয়েছিল ভাই, ভোটে দাঁড়াই দিলে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব কাছাকাছি শুরু। আমার মাও আসো, মা আসার পর দেখি সবাই লাইন দেখাই, এইগুলো কান্দ কেন, তোমার ভোট করতে যাই বলেছে, এইগুলো দল তোমার নির্বাচন করে, দল নির্বাচন করলে আমি বলতেছি আমি তো না, যতদিন আমি বেশি থাকবো ততদিন ও কাজ করতে পারবো। আমি দলের বললাম আমার মা কান্নাকাটি করতেছে, দল আমাকে বললো যে দলের সিদ্ধান্তই বড়। আমি চিন্তা করলাম একদিক দল আর একদিক মা। আমি 4 মাসের সফরে ছুটি নিয়ে বেরিয়েলাম, ভোট না হওয়া পর্যন্ত এলাকাই যাই। আমি তার ছোট বা তার একদিক দল আর একদিক কি মা। দলে কি দল খুশি, ওই দিকে কি মা খুশি, মার খুশি করতে গেলে দল না খুশি। চিন্তা করলাম কোনো দিক না। 4 মাস সফরের পর নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করার পরে আমাদের দলীয় এক লোক আমার না দিয়ে চেয়ারম্যান আর একজন পাস করেছে। এইবার আমি বাড়িতে বললাম আসসালামু আলাইকুম, আমি সে বলে তুমি খুব সালা। সুতরাং আমি এগুলো বললাম, আমি এখানে ভোট করতে আসিনি, ভোট করার নিয়ে তো আমার নাই। দল সিদ্ধান্ত নেবে কার কিভাবে দেবে না দেবে, আমি কিন্তু শুধু কোরআনের কথাই বলতেছি, কথা বলে ঠিক না বেশি? দয়া করে প্রেমটা নিয়ে দিতে যাবেন না, আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে। সবাই বলুন আমি। আমার ভাইরা এই যে মুসলমান হোসাইন মুসলমান, এই যে যাবেন মুসলমান, এই বললেন হোসাইন তোমার চেহারাটা জান্নাতি চেহারা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন যুবকদের সরদার হবে হযরত হোসাইন। আমি তোমার সঙ্গে দ্বন্দ্ব করতে চাই না, তবে আমার বক্তব্য কোরআন নিয়ে মসজিদে থাকো, কোরআন নিয়ে ওয়াজ করো, কোরআন নিয়ে খুতবা দাও, রাষ্ট্রে কোরআন চালু করতে চেও না। আজ আমার দেশে মুনাফিক আছে না নাই? কিছু মুনাফিক কি করতে বলতে শুরু করেছে, এদেশে কোরআনের আইন আমরা চাই না। তোমার কি হবে নামাজ দিয়ে, কি হবে ওয়াজ দিয়ে, কোরআনের আইন চাও না, তুমি জাতীয় মুনাফিক। আমি কারো বিরোধী না, তবে গত সেদিন কয়েকদিন আগে বঙ্গভবন থেকে মুজিবারের ছবি নিচে নামানো হয়েছে। মুজিবারের ছবি নিচে নামানোর পরে আমাদের দেশের একজন জাতীয় নেতা বলেছেন মুজিবারের ছবিটা নিচে নামানো ঠিক হয়নি। আমি ওই নেতাকে ধিক্কার জানাই, আমি ওই নেতাকে স্যালুট জানাই, ধিক্কার জানাই। কারণ এই 1500 যুবক মারা গেল মুজিবারের ছবি মাথায় রাখার জন্য নয়। আমরা 15.5 বছর আন্দোলন করেছি ওই জাতির কলঙ্কিত মুজিবারকে বাঁচার করে রাখার জন্য নয়। আজকে বলতেছে মুজিবারকে নামানো ঠিক হয়নি, কালকে বলবে শেখ হাসিনাকে নামানো ঠিক হয়নি। আমি নাম বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, এমন করে কথা বললেন না, জনগণ মনে কষ্ট পায়। অবশ্যই তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন, তিনি বলেছেন এটা বলে আমার ভুল হয়ে গেছে, ভুল যখন হয়ে গেছে স্বীকার যখন করেছে, হয়তো আমরা এটা মেনে নিলাম, কিন্তু এই জাতীয় কথা জাতি শুনতে চাই না। কথা বলে ঠিক, এই জাতীয় কথা আমরাও শুনতে চাই না। যাদের কারণে দেশ ক্ষতিগ্রস্ত আউ করে থাকবে আর আমরা এটা মেনে নিতে পারি না। কথা বলে, কথা বলে, কথা বলে। আমার ভাইয়েরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তুমি কি বলতে চাও, এই রাষ্ট্রের ক্ষমতা চলবে আমার, আর মসজিদে কোরআন চলবে তোমার।
হুসাইন বাগের বাচ্চার মতন বলেন চিত্রে ভালো করে শোন। তিনি আল্লাহ, যে আল্লাহ রাষ্ট্র তৈরি করেছেন, যে আল্লাহ মসজিদ তৈরি করেছেন, যে আল্লাহ তোমার তৈরি করেছেন, আমার তৈরি করেছেন, রাস্তায় চলবে যে কোরআন, মসজিদেও চলবে সেই কোরআন। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, ৫৫টা বছর অনেক দল ক্ষমতায় ছিল, কিন্তু কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করিনি, করার জন্য চেষ্টাও করিনি। আজকে সবার কাছে দাবি হলো আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসনের একটা পরিবেশ এসেছে। আমার আমিনে জামাত, দক্ষিণের আমিনে জামাত দিনাজপুরের যে কথা বলেন, আমি ওই কথা শুনে শুনে একটা কথা বলতে চাই। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যারা বিএনপি আছেন ভুল বুঝে না, আপনারা টুপিওয়ালার লোক। আসুন আমরা সবাই মিলে দেশটার একটা সুন্দর দিকে নিয়ে যাই। আমি প্রায় যে উদাহরণটা দিচ্ছি, আজকে সেটা দিচ্ছি। এক গ্রামে 2 বিড়াল বাস করে। কয় বিড়াল? 2 বিড়াল। অনেকদিন খাওয়া নেই, প্রায় শুকিয়ে গেছে। এখন হঠাৎ করে রাস্তায় রুটি পাইছে। কি পাইছে? রুটি। তো এক বিড়াল বলতে, ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আল্লাহ তাআলা রুটি উপর থেকে নামাই গেছে। তো ভাই রুটি আর এক পাশে তুই অর্ধেক খান, অর্ধেক খাই। তো বিড়াল বলতেছে যে এখানে যদি ভাগ করাকরি করি তাহলে পুলিশে হামলা করে। এটা বড় বড় গাছ, জল বড় গাছ। এখন 2 রুগ্ন বিড়াল, অসহায় বিড়াল রুটি নিয়ে গেছে বট গাছ। যে বলতেছে, ভাই তুইও রুগ্ন, আমিও রুগ্ন, তুইও ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, রুটি ভাগ কর, তুই অর্ধেক, আমি অর্ধেক। তো বলতেছে, ভাই ভাগ করবো যদি একটু কম বেশি হয়। তখন একজন যদি একটু একটু কম বেশি হলে সমস্যা নেই। তখন আরেকজন বলতে, না ভাই সমান সমান ভাগ হবে। সমান সমান ভাগ হলে ঠিক আছে, তুই ভাগ কর। এই যখন আলোচনা করতেছিল, ওই বট গাছের উপরে ডালে ছিল বানর। বানর চিন্তা করলে রুটি নিয়েছে, রুটি ভাগ করতে দেখতেছে না, এই ভাগটা তো আমারই করা লাগে। বানর লাগছে, এসে বলতেছে, ভাই কি সমস্যা? অনেকদিন খোঁজাতে একটা রুটি পাইছে, ভাগ করতে পারতেছে, ভাগ করার দায়িত্বটা আমার দাও। এখন বানর রুটি ভাগ করে দেবে 2 জনের। তখন বানর বলতেছে, রুটি ভাগ করতে গেলে তাকে দাড়ি পাল্লা লাগে, সম্পূর্ণ ভাগ হবে। তো দাড়ি পাল্লা নিয়ে আয়। 2 বিড়াল পড়ে গেছে মহাবিপদে, সেভাবেও দাড়ি পাল্লা নিয়ে গেছে। দাড়ি পাল্লায় রুটি যখন তোলে, বানর তখন ইচ্ছে করে একদিকে একটু বেশি করতে, আর এদিকে একটু কম করতে। যখন দাড়ি পাল্লা উঁচু করে তখন অধিক বেশি, বানর তখন একটু খেয়ে যায়, একটু বেশি করে খায়। এবার যখন আমার দাড়ি পাল্লা উঁচু করেছে, তখন এই পাশে বেশি, তখন ও আবার আর আক্রমণ হয়ে যায়। কি হচ্ছে? বেশি তো আনতে পারবে না, আমি সমান ভাগ করতেছি। এক পর্যায়ে রুটি খেতে খেতে 10টা খাওয়া হয়ে গেছে, এখনো সমান। এক বিড়াল আর এক বিড়ালের দিক তাকাইয়ে বলতেছে, এই ভাগ কি বানর করবে না তুই আর আমি করবো? যদি আর তোমার যদি এই রুটির দাড়ি পাল্লায় ওঠে, তাহলে আর আমাদের ঘাটে কিছুই জড়বে না, বানরের লাঠি মাছ। 2 জন বানরের ঘরে সবাই বল, স্পষ্ট করে বলে, বানর তোমার ভাগ আমরা চাই না। 2 বিড়াল গর্জন করে যখন বানরের ঘরের পরিস্থিতি হয়েছে, বানর তখন দাড়ি পাল্লা ফেলাই রেখে উঠেছে মধ্যে। 2 বিড়ালেই ভাগ করে নিয়েছে, বলতেছে, আমার রুটি আমরাই ভাগ করবো, অন্য কাউকে ভাগ করতে দেবো না। বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি যদিও কিছুটা হয়তো মনে করতে পারেন, অনেকদিন মামলা হামলার পরে দেশের একটা পরিবেশ, বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি তৈরি করার মতো পরিবেশ একটা এসে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? এখানে ভারত নামক বানরের রুটি ভাগ করতে আমরা দেখে নিয়ে আনবো না। কথা বলে ঠিক না? ভারত নামক বানর যদি আমার দেশে রুটি ভাগ করতে আসে, শেখ হাসিনার কাছ থেকে যা আছে তার থেকে আমাদের
করবো। আমার কথা কি বোঝেন আপনারা? আপনার কথা কি বোঝেন? আমরা বিএনপি জামাতের যে নেতা কর্মী আছি বা যারা আছেন তারাই ভাগ করবেন। বানর নামক ভারতকে আমরা ভাগ করার জন্য ডেকে আনবো না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা।